কি করেছে মানে কোনো মানে হয়? বহুরূপীর কথা হচ্ছে আর কি, যাতা ব্যাপার জাস্ট মানে আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। বাঙালি হিসেবে গর্ব হচ্ছে। মানে এই সিনেমাটা যদি হিন্দিতে বানানো হতো তাহলে বোধহয় এই সিনেমাটার প্রতি ঠিকঠাক জাস্টিস করা হতো, বেশি দর্শকের কাছে পৌঁছতো, অন্তত সাউথের সিনেমা যদি হতো। এখন আমি দেখতে চাই আপনারা বাঙালিরা এই সিনেমাটা কজন হলে গিয়ে দেখেন, এই সিনেমাটা কতটা ভালো ব্যবসা করে, এত ভালো একটা সিনেমা তাকে বাঙালিরা কতটা জাস্টিস দেয়, এটা দেখার আছে। এর ওপরই নির্ভর করছে বাংলা সিনেমার ভবিষ্যৎ। শিবপ্রসাদ মুখার্জি যে সিনেমাটা বানিয়েছেন সেই সিনেমাটা টিজার দেখেই আমরা বুঝিয়ে গেছিলাম যে এটা একটা চোর পুলিশের খেলার গল্প। তবে সিনেমাটা দেখতে গিয়ে দেখলাম গোটা সিনেমাটা মোটামুটি ওই ফ্ল্যাশব্যাকেই দেখানো হয়েছে। আবির চ্যাটার্জি একজন লেখক, তিনি তার বই লিখেছেন আর সেই বইতে তিনি তার পুলিশ জীবনের গল্প বা ইতিহাস সেখানে জানিয়েছেন। শিবপ্রসাদ মুখার্জির চরিত্রটা যে বিক্রম, তার যে ইতিহাস, সে কিভাবে ডাকাত হয়ে উঠেছে, কেন ডাকাত হয়েছে এবং ডাকাত হওয়ার পর সে কি করলো, ব্যাংক ডাকাতি কিভাবে করলো, পুলিশকে সে ধোঁকা দিতে পারলো কিনা, আবিরের সাথে তার কি টানাপোড়েন রয়েছে, সেই সব কিছু নিয়ে এই সিনেমাটা। জাস্ট এটা একটা থ্রিলার বলতে পারেন, যে থ্রিলারটার স্ক্রিপ্ট অসাধারণ লেখা হয়েছে। বাংলাতে বহুদিন এরকম কোনো সিনেমা আমি দেখিনি এবং বাংলাতে এরকম সিনেমা যে দেখতে পাবো এই এক্সপেকটেশনসও আমার ছিল না। শিবপ্রসাদ মুখার্জির যে ডাকাত হয়ে ওঠা, ব্যাংক ডাকাত হয়ে ওঠার যে গল্পটা, সেই গল্পটা যেভাবে এগিয়েছে কখনো আপনাকে বোর ফিল করতে দেবেন। 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা, অথচ গোটা সিনেমাতে আপনি একবারের জন্য বোর হবেন না, এত ভালো স্ক্রিপ্ট লেখা হয়েছে। গল্পের পরতে পরতে মোচড় আছে, আনপ্রেডিক্টেবল কিছু ঘটনা হঠাৎ ঘটে যায় যেগুলো আমাদের চমকে দেয়। আবার কিছু জিনিস আছে যেগুলো প্রেডিক্টেবল কিন্তু সেগুলো মজাদার। কিছু জিনিস আছে যেগুলো বোঝা যাচ্ছে কি হবে, যেমন ব্যাংক ডাকাতি, যেমন বিক্রমের সাথে ঝিমলির প্রেম, তার পরিণতি কি হবে, এগুলো সবই বোঝা যাচ্ছিল। কিন্তু তার যে জার্নিটা, সেগুলো আপনি দর্শক হিসেবে সারাক্ষণ এনজয় করবেন। আর এনজয় করবেন তার কারণ এখানে প্রতিটা খুঁটিনাটি ডিটেলসের ওপর খুব যত্ন নেওয়া হয়েছে, নজর দেওয়া হয়েছে। একজন ব্যাংক ডাকাত, সে ব্যাংক ডাকাতি করতে গেলে কি খোঁজ নেবে, কি ভাববে, কোন জিনিসগুলোর উপর বেশি গুরুত্ব দেবে, কিভাবে সে প্ল্যান করবে। আমার ধারণা এইরকম ডিটেলসে এত সুন্দরভাবে যত্ন নিয়ে কোনো হিন্দি বা সাউথের সিনেমাতেও দেখানো হয়নি। বোঝা যাচ্ছে স্ক্রিপ্ট রাইটাররা এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, রিসার্চ করেছেন। আইনের যে ফাঁকফোকর, যে বিভিন্ন ধারা আছে, সেগুলো তারা ঘেঁটে দেখেছেন। বিয়ের দৃশ্যে যেরকম গাঁদা ফুল ইউজ করা হয়েছে, যেরকম লবঙ্গ দিয়ে সাজা হয়েছে, এই ব্যাপারগুলো, এই ছোট্ট ডিটেলিং গুলো কিভাবে নজর করেছেন, কিভাবে খেয়াল করে এই সিনেমাতে ইমপ্লিমেন্ট করেছেন পরিচালকরা, সেটাই বুঝিয়ে দেয় যে এই সিনেমাটা কেন এত ভালো সিনেমা হয়েছে। এখানে প্রতিটা চরিত্রকে আসলে এস্টাবলিশ করা হয়েছে, ছোট চরিত্রকে। তার জন্যই ব্যাংক ডাকাতদের গ্রুপটা, তাদের যে প্ল্যান গুলো, সবকিছুর এক্সিকিউশন, সেগুলো বিশ্বাসযোগ্য মনে হয়। আবার উল্টো দিকে পুলিশের দিকটা, আবির চ্যাটার্জির দিকটা, সেখানেও চরিত্রগুলোর ডিটেলস ধরা হয়েছে। কিন্তু তাদের যে প্ল্যান, তারা কিভাবে ডাকাতদের ধরতে চায়, সেই সবগুলো বেশ ডিটেলসে দেখানো হয়েছে। মানে আসল ব্যাপারটা হলো যে স্ক্রিপ্টটাতে সময় দেওয়া হয়েছে, তার সাথে সাথে সেখানে বুদ্ধিদীপ্ত সব ব্যাপার করা হয়েছে, মানে বুদ্ধিটা কাজে লাগানো হয়েছে সিনেমাতে। এটার জন্যই সিনেমাটা ভালো লেগেছে। আবির চ্যাটার্জি আউটস্ট্যান্ডিং, তার চরিত্রে প্রচুর শেডস ছিল, সেগুলো তিনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। পুলিশ অফিসার হিসেবে এমনিই তাকে ভালো মানায়, এখানে খুবই ভালো মানিয়েছে। সিনেমার ডায়লগ যথেষ্ট ভালো। আর উইন্ডোজ প্রোডাকশনের সিনেমায় গান, বিশেষ করে প্রচলিত গান, লোকগীতি, সেগুলো যেভাবে ইউজ করা হয়, আমার মনে হয় না ইদানিংকালে আর কোনো বাংলা সিনেমায় বা কোনো প্রোডাকশন হাউস, কোনো পরিচালকের কাছ থেকে আমরা এটা দেখতে পাই। উইন্ডোজ এটা ধারাবাহিকভাবে করছে। কিন্তু এই সব কিছু, এই যে যা কিছু বললাম ভালো জিনিস, এই সব কটা ভালো একটা জিনিসকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কেন্দ্রবিন্দুতে আছে শিবপ্রসাদ মুখার্জির অভিনয়। মানে আমি বলতে বাধ্য হচ্ছি, বাংলাতে এত তাবড়ো অভিনেতারা আছেন এই মুহূর্তে, তাদের মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট অভিনেতা এই মুহূর্তে শিবপ্রসাদ মুখার্জি। এই সিনেমাটা দেখার পর আমি বলতে বাধ্য হচ্ছি, তার চোখে মুখের যে এক্সপ্রেশন, বিভিন্ন সিচুয়েশনে সেগুলো যে বদলে যাওয়া, তার ফিজিক্যাল অ্যাক্টিং, যেগুলো প্রতিটা দৃশ্য দেখে আপনি ভাবতে বাধ্য হবেন যে এই লোকটা কি করে করলো এগুলো। ইনফ্যাক্ট যারা ইচ্ছে আমি শিবপ্রসাদ মুখার্জির অন্যান্য সিনেমা দেখেছেন তাকে অভিনয় করতে, তারা সেই মানুষটার সাথে এই মানুষটাকে কোনোভাবে মেলাতে পারবেন না। শিবপ্রসাদ এখানে বিক্রম হয়ে উঠেছেন। একবারও আপনার মনে হবে না যে এটা কোথাও অভিনয়, মনে হবে ওই বিক্রম মানুষটাকেই আপনি দেখছেন, এবং সেই অভিনয় একদম মাপ মতো, কোথাও অতি অভিনয় নেই কিন্তু। আর সেই কারণে মনে হয় ঝিমলির চরিত্রে কৌশানী মুখার্জি, তিনিও বেশ ভালোই অভিনয় করেছেন। অভিনেত্রী হিসেবে তার যে খুব সুনাম আছে এমন তো নয়, কিন্তু ঝিমলির চরিত্রে, একটা অশিক্ষিত গ্রাম্য মেয়ের চরিত্রে, তাকেও কিন্তু মানিয়ে গেছে। এছাড়া অন্যান্য যে অভিনেতারা আছেন প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। ব্যাপারটা তো ওটাই হয় না, যে পরিচালক যদি ভালো হন, তিনি যদি একটা ভালো সিনেমা বানাবেন, সত্যিই ঠিক করেন, সিনেমাটার পিছনে যদি সত্যিই সময় দেন, তাহলে অভিনয়ের ব্যাপারগুলো ভালো হয়। কখনো স্ক্রিপ্ট, ডায়লগ সবকিছু ভালো হয়ে যায়, তখন এই ম্যাজিকটা হয়। বহুরূপী যেহেতু এত লম্বা সিনেমা, 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা, তাই সেকেন্ড হাফে গিয়ে মনে হচ্ছিল যে সিনেমাটা কোথাও বোরিং হয়ে যেতে পারে, একটু ঝুলে যেতে পারে, সেটাও কিন্তু যায় না। তবে
এই সিনেমাতে দুটো জিনিস আমার মনে হয়েছে আরেকটু ভালো হতে পারতো, যদিও সেগুলো খারাপ হয়নি। রীতাভরি চক্রবর্তীর যে পরি চরিত্রটা আছে সেই চরিত্রটারও এখানে খুব বেশি প্রয়োজন নেই। হ্যাঁ, গল্পে একটা প্যারালাল আলাদা লাইন রাখার জন্য এই দুজন ক্যারেক্টারকে রাখা হয়েছে, তাদের সম্পর্কে টানাপোড়েন দেখানো হয়েছে, সেই ব্যাপারটা ঠিকই আছে। কিন্তু আবির চট্টোপাধ্যায় বোধহয় আরেকটু স্পেস পেলে আরেকটু ভালো লাগতো। পুলিশ হিসাবে তাকে তো মানায়, দারুণ মানাচ্ছে এখানেও, রক্তবীজেও খুব ভালো মানিয়েছিল। তাই তাকে যদি আমরা আরেকটু বেশি সময় পর্দায় দেখতে পেতাম, দেখতে না পাওয়াটা কোনো ভুল ত্রুটি নয়, কিন্তু দেখতে পেলে ভালো লাগতো। যেহেতু এটা একটা থ্রিলার, তাই কোনো স্পয়লার তো দেওয়া যাবে না, একটু বেফাস কিছু বলে ফেললেই সব গোলমাল হয়ে যাবে। তবে এটা বলতে চাই যে আমাদের কথাটা কিন্তু মিলেছে। গত বছর রক্তবীজ রিভিউ করার সময় বলেছিলাম যে উইন্ডোজ প্রোটেকশনের স্ট্র্যাটেজিটা দেখুন। গরমের ছুটি, ক্রিসমাসের ছুটি তারা ব্লক করে নিয়েছে ফ্যামিলি ড্রামা দিয়ে, সেখানে ফ্যামিলি ড্রামাই আসবে। কিন্তু পুজোর সময়ের যে উইন্ডোটা, সেই উইন্ডোটা তারা থ্রিলার দিয়ে ব্লক করতে চাইছে, যেটা সেখানেও কম্পিট করতে চাইছে। এই জায়গাটাই বা ছাড়বো কেন? এই ব্যবসার উইন্ডোটাই বা আমরা নেবো না কেন? এখানে তো আমাদের অন্যরকম সিনেমা করার স্কোপ আছে। শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় তারা সেটাই করছেন। রক্তবীজ দিয়ে এটা শুরু হয়েছিল, এবার আশা করাই যায় যে প্রতি বছর উইন্ডোজ প্রোডাকশনের থ্রিলার, হয়তো এর থেকেও ভালো থ্রিলার আমরা দেখতে পাবো পুজোর সময়। যাই হোক, সবাই পুজো ভালো কাটাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখাবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।